11তম গ্রেডে বেতন নির্ধারণ সহ ৩ দফা দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে শ্রেণী কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হচ্ছে। তবে সংগঠনের কার্যক্রম যেখানে বেশি সেখানে এই কর্মসূচি পালিত হচ্ছে, আবার কোথাও কোথাও কর্মসূচিতে ঢিলঢালা ভাব। বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি থাকছে তুলনামূলক কম। শিক্ষক শিক্ষিকারাও স্কুলে আসলেও চলছে না শিক্ষা কার্যক্রম। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি রাজশাহীতে বতিউর মুর্তুজার কাছে। মুর্তুজা, কর্মবিরতি তো চলছে, প্রাইমারি স্কুলে ক্লাসও নেওয়া হচ্ছে না, কি করে সময় কাটছে শিক্ষার্থীদের? রুবা, তৃতীয় দিনের মতো সারা দেশের রাজশাহীতেও পাঠদান বন্ধ রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে। আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তবে শিক্ষার্থীরা কিন্তু বিদ্যালয়ে এসছেন, তারা শ্রেণীকক্ষে বসে থাকছেন। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা বিদ্যালয়ে এসে ক্লাস না হয়ে বসে আছে এবং কিছুক্ষণ পর কিন্তু তারা বাড়ি চলে যাচ্ছে। আর অভিভাবকরা বলছেন ক্লাস বন্ধ থাকায় তারা শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন। দ্রুত পাঠদান শুরুর দাবি কিন্তু অভিভাবকরা জানিয়েছেন। আমরা একজন শিক্ষকের সঙ্গে কথা বলতে চাই যে আসলে পাঠদান তো বন্ধ রয়েছে, শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে কিনা, কতদিন চলবে এই আন্দোলন? না, আমরা আসলে শিক্ষার্থী যাতে বিদ্যালয় বিমুখ না হয়, প্রত্যেকদিন সকালে তারা প্রস্তুতি নিয়ে বিদ্যালয়ে আসছে, এই জিনিসটা আমরা ধরে রাখছি এবং তাদেরকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস দিয়ে তাদেরকে বিদ্যালয়ে রাখছি। কিন্তু আমরা যে জায়গা থেকে বিরত আছি সেটা হচ্ছে যে প্রত্যেক দিনের যে নির্দিষ্ট সিলেবাস কেন্দ্রিক যে নির্দিষ্ট পাঠটা আমাদের থাকে সেইটা আমরা নিচ্ছি না। কিন্তু বাচ্চারা যাতে স্কুল বিমুখ না হয়, তারা যে সকালে একটা মানসিক প্রস্তুতি নিয়ে তারা আনন্দ সহকারে যে বিদ্যালয়ে আসে, এই জিনিসটা আমরা অব্যাহত রেখেছি। আর আমি মনে করি এইটা যে দাবি নিয়ে আমরা, ন্যায্য দাবি নিয়ে আমরা আন্দোলনে নেমেছি, সেটা যে সরকারের অনেক ব্যয় নির্বাহ করতে হবে এরকম না। আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যেই এটা আমরা একটা যৌক্তিক জায়গায় একটা সমাধানে আসতে পারবো। যেমনটি বলছিলেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বগুড়া থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। আমরা হচ্ছে বাবুর কাছে। মুর্তুজা, যেমনটি বলছিলেন রাজশাহী থেকে বগুড়াতে একই অবস্থা। 3 দিন ধরে এখানে কর্মবিরতি চলছে। শিক্ষার্থীরা ইতিমধ্যেই জেনে গেছে যে বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন কর্মবিরতি রয়েছেন, যার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলকভাবেও কম। এদের মধ্যেই তাদের পরীক্ষাও শেষ হয়েছে, যার কারণে শিক্ষার্থীরা তেমন একটা আসছেন না। যারা আসছেন ঘুরে ফিরে চলে যাচ্ছেন। শিক্ষকরা এখন পর্যন্ত কর্মবিরতিতে রয়েছেন। বগুড়া শহরের ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা রয়েছি। আমরা একটু কথা বলবো। এখানে রয়েছেন সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের বগুড়ার সদর উপজেলা সভাপতি উজ্জ্বল হোসেনের সাথে। যে আপনাদের এই দাবি কতটা যৌক্তিক আর কতদিন চলবে এই আন্দোলন? ধন্যবাদ চ্যানেল 24 সকল চ্যানেলকে। আমাদের এই দাবিটা মূলত পক্ষে 2014 সাল থেকেই শুরু। যে আমাদের অন্যতম প্রধান দাবি ছিল যে প্রধান শিক্ষকের পরের দাবি সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ। সেটা 2014 সাল থেকে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। এখন আমাদের এই দাবিটি যৌক্তিক, কারণ দেখেন আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের ড্রাইভার, ওনাদের বেতন স্কেল হলো 12তম গ্রেড। যদিও আমি তুলনা করতে চাই না, তারপরে এসে যায়। আর শিক্ষক সেখানে 3য় শ্রেণীর কর্মচারী 13তম গ্রেড। এটা আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় ডক্টর বিধানচন্দ্রন রায় মজুমদার, উনিও বলেছেন শিক্ষকদের 10ম গ্রেড হলো ন্যায্য প্রাপ্য। সেখানে আমাদের নেতৃবৃন্দ 11তম গ্রেডের দাবি করছেন। আমরা প্রত্যাশা করি যে এই দাবিটি দ্রুত পূরণ হবে। ধন্যবাদ। আমরা একটু আরেকজন শিক্ষকের সাথে একটু কথা বলতে চাই যে আপনারা তো ক্লাসেও আসছেন, ক্লাস নিচ্ছেন কি? আসলে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আমরা কর্মবিরতি পালন করতেছি। তবে আমাদের স্টুডেন্টরা আসলে আমরা স্টুডেন্টদের নিরাপত্তার স্বার্থে, যাতে স্টুডেন্টরা নিরাপদে এখানে স্কুল বিদ্যালয়ের সময় পর্যন্ত থাকে এবং এক্সট্রা যে কারিকুলাম শিক্ষাদান পাঠদানী কার্যক্রম না, পাঠদানের পাশাপাশি যে সহশিক্ষা। ধন্যবাদ। উনি জানালেন যে শিক্ষার্থীরা আসেন, তবে তারা পাঠদান করছেন না। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবে।
প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।